অমনি লাইট দাও তো, লাইট লাইট আলমগো লাইট। খুবই ঘনিষ্ঠ। আমি কিছু ডিস পাই যে জাঙ্গের বাউল ভাই আছে সেই ফোন দিল মানে বাবুল ভাইরে আমি ফোন দিছি যে যাইতেছে, একটু তাড়াতাড়ি বলে দেন। আমি পরিচয় করে দিই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব উনি পাঠিয়েছেন আমাদের আবু আশফাক, উনি ঢাকা জেলা বিএনপির সভাপতি, ওনাকে পাঠিয়েছে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং ঈদের শুভেচ্ছা জানানোর জন্য উনি এসেছেন এবং ঈদের কিছু উপহার হিসাবে আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে এসেছেন আর নতুন কিছু অর্থ। আর তারেক রহমান সাহেব আপনাদের বিপদ আপদে আপনাদের যে কোনো সমস্যা আপনাদের পাশে থাকবে, আপনাদের কোনো সমস্যা থাকলে বলবেন। একটু ওদিকে চাবেন ওদিকে। এটা উনি তারেক রহমান সাহেব আপনাদের একটা ঈদ কার্ড পাঠিয়েছেন, সামনে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। এটা ছবি তুলে দেখাতে, ছবি তুলে ভাই ধরেন। নগদ কিছু টাকা দিয়েছেন এবং উনি আপনাদের সকলের খোঁজ খবর জানেন, কারা কারা আহত হয়েছে, কারা কারা নিহত হয়েছে সব জানেন। উনি দেশে আসতেছেন, এসে আপনাদের সকলের সাথে বসবেন, সকলের সাথে কথা বলবেন এবং আমাদেরকে পাঠাইছেন যে যারা আহত নিহত হয়েছে প্রত্যেকের সাথে যোগাযোগ করতে। তা আপনাদের সন্তান নিহত হয়েছে এটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, ফিরিয়ে আর মনে করতে এটা আল্লাহ হায়াত মৃত্যু আল্লাহর হাতে। মানে আমরা সকলে মিলে দোয়া করতে পারবো আল্লাহ যেন বেস্ট নসিব করে। আর আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমাদের স্মরণাপন্ন হবেন, আমরা আপনাদের সাথে থাকবো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের সাথে আছে। ওরা আসলে আপনাদের সকলকে উনি দায়িত্বে একত্র আপনাদের দিতে যাচ্ছে। আরেকটা জিনিস হলো কি আমাদের চাওয়া পাওয়া সেরকম তেমন কিছু নাই। একটা জিনিসই সেটা যে তো যাদের সন্তান শহীদ হয়েছে সবার আদরের সন্তান, এখন যে যেখানে শহীদ হয়েছে অন্তত তাদেরকে সেখানেই শহীদ হিসাবে স্মৃতিস্তম্ভ করে তাদেরকে স্মরণ করে রাখা হোক, যেন সারা বাংলার মানুষ যেন জানে যে এখানেই সে শহীদ হয়েছে এবং কি এই কারণেই সে শহীদ হয়েছে, মানে দেশের জন্য। স্বৈরাচারী সরকারকে হটানোর জন্যই তারা রাস্তায় নেমে আসছিল। অন্তত এইটা যেন সারা বিশ্বের সবাই সবসময় দেখে বা জানে। এইটা আপনাদের কাছে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা বলবো। জি, আর বিএনপি ক্ষমতা আসলে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। ইনশাআল্লাহ সেটাই। কারণ আমাদের কাছে আপনাদের কাছে এইটা আমাদের চাওয়া, যেন তাদেরকে বাংলা মানুষ স্মরণ করে বা স্মরণে রাখে। সবার নিউ মার্কেটের সামনে, নিউ মার্কেটের স্মরণিকার সামনে আমার সন্তানের এবং কি সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যখন রংপুর ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, সে তো মিছিলের সামনে কাতারে ছিল, এটা আপনারা দেখছেন অবশ্যই না? এবং কি সর্বপ্রথম এই স্থাপন কাজী শহীদ হয়ে লেগে বাস স্টেশন সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে যে মিছিল ছিল তার সামনে থেকে। কিন্তু এই পর্যন্ত 8 মাস পার হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত তাদের জন্য মানে কোথাও কোনো কিছুই করা হয় নাই। এটা আমাদের সবচেয়ে বড় কষ্ট যে তাদেরকে স্মরণে কিছুই করা হয় নাই। এখন তো দেশে তো একটা অস্থিতিশীল পরিবেশ, কোনো সরকার নেই, সেটাই মানে এখন ষড়যন্ত্র চলতেছে। এখন আপনাদের কাছে মানে ভবিষ্যতে আপনারা যেন আমাদের সন্তানকে স্মরণ করে রাখেন, কারণ আমার ছেলে স্টুডেন্ট, সে আমরা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করে এই ইউনিভার্সিটি পর্যন্ত পাঠাইছি বা পড়াইছি। সে মালয়েশিয়া টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটিতে সে জানতে ছিল, সে সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেখাপড়া করতেছিল। সেখান থেকে যখন নাকি
এই স্বৈরাচারী সরকারের পতনের জন্য যে যখন এক দফা ঘোষণা করা হয় তখন সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে 16 জুলাই মারা গেছে মারা গেছে 5ই আগস্ট। হ্যাঁ 5ই আগস্ট না এখানে সাভারে মানে ওই লাস্ট হ্যাঁ সরি সবই আছে স্যার, আমাদের সব ধাক্কাইলে কেমন নিব? সবাই ওদিকে দাঁড়ালে মানে আল্লাহ কি করছেন আল্লাহ আমার ছেলে আমার মা আমার বাবা আত্মীয় পাড়াপড়শি অনেকেই খুব দেখবেন আল্লাহ সাহায্য আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো আল্লাহ রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم انا صلاه المسلمين ومن يوم আলো